একটা প্রশ্ন, বেগম রোকেয়া কি মুসলিম ছিল? এটা আমি আপনাকে প্রশ্ন করি। বেগম রোকেয়ার রচনা সমগ্র 2006 সালে বাংলা একাডেমি থেকে বের হয়েছে। সেখানে সে একটা লেখায় উল্লেখ করছে সে পূর্বের আল্লাহর পক্ষ থেকে আগত সকল পয়গম্বরকে অস্বীকার করছে। নাউজুবিল্লাহ। এখন বলেন তাকে মুসলমান বলা যায়? সে ছিল চরম পর্যায়ের এক নাস্তিক এবং সে পর্দা প্রথাকে অস্বীকার করছে। এবং একটা গল্প আছে তার লেখা অবরোধবাসিনী, সেখানে সে পর্দা নিয়ে খুব কটাক্ষ করছে। এবং এগুলো নিঃসন্দেহে বেগম রোকেয়া তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। নাস্তিক ছিল, মুরতাদ ছিল। ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম না যে আপনি 2-4 রাকাত নামাজ পড়লেন মুসলিম হয়ে যাবেন। আপনার সব কিছুর আগে লাগবে ঈমান। কি লাগবে? ঈমানে যদি সামান্যতম ত্রুটি থাকে মুসলিম হবার কোনো সুযোগ নাই। এই কথাটা হৃদয়ে আপনাদের গেঁথে ফেলতে হবে, কারণ আপনারা ঈমান বিরোধী অবস্থান, কাজকর্ম, কথা বলে থাকেন। ঈমানে সমস্যা থাকলে মুসলিম হবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। তা আমাদের পরিচয় কি? মুসলিম। কি পরিচয়? না বাংলাদেশি, বাঙালি, আফ্রিকান, মার্কিনী, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় হচ্ছে আমরা মুসলমান। উম্মতে মুহাম্মাদের একমাত্র পরিচয় কি? মুসলিমিন, মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন তাদের উপর যারা ঈমান এনে আল্লাহর আনুগত্যকে গ্রহণ করেছিল তাদেরকেও আল্লাহ মুসলিমিন বলেছেন। তাদের পরিচয় কি ছিল? মুসলিমিন। যেমন আল্লাহ পাক বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈসা নবীর কথা তুলে ধরেন। তাকে পাঠানো হয়েছিল বনি ইসরায়েলের কাছে। যে যখন তাদেরকে কালেমার দাওয়াত দিলেন আর অনুভব করলেন যে তারা আসলে ঈমান আনবে না, তখন তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার মতো আমার সাথে কে আছো? তো ওনার অনুসারীদের মধ্যে 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? এদের পোশাক ছিল সাদা, এই জন্য এদেরকে হাওয়ারি বলা হয়েছে। কিংবা এরা ছিল ধোপা, এই জন্য হাওয়ারি বলা হয়েছে। কিংবা সাহায্যকারীকে আরবিতে হাওয়ারিয়্যুন বলা হয়। আনসারের আরেক শব্দ কি? হাওয়ারিয়্যুন। তিনি বলছেন, আমাকে সাহায্য করার কে আছো আল্লাহর জন্যে? এই 12 জন দাঁড়ায় গেছে। তারা ঈমান আনলো প্রথম আর বলল, আমান্না বিল্লাহ নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহকে সাহায্যকারী। তোমার কথা শুনবো, যেহেতু তুমি আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম। ওয়াশহাদ, তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তো ঈসা নবীর অনুসারী যারা মুমিন ছিল তাদের পরিচয় কি ছিল? মুসলিম। কি পরিচয় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমানের দৃষ্টান্ত তুলে ধরেছেন। হযরত সুলাইমান সারা পৃথিবীকে শাসন করেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে। কোথা থেকে? ফিলিস্তিন থেকে দূরে ইয়ামানে একটা জায়গা, তার নাম সাবা। কি নাম? ওখানে এক মহিলা রানী ছিল, তার নাম ছিল বিলকিস। মহিলা হইল, তার ছিল প্রচন্ড ক্ষমতা এবং সামরিক শক্তি। তো হযরত সুলাইমান তাকে পত্রযোগে কালেমার দাওয়াত পাঠাইলেন। কি লিখলেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রের শুরুতে তিনি, কষ্ট হচ্ছে না? বুঝতেছি, কিন্তু ভাবসাব এইরকম কেন আপনাদের?
খুব অসুস্থ মনে হচ্ছে বা শীত ধরে ফেলছে, স্টেজে যারা খুব স্ট্রেংথের সাথে বসেন, এমনি বসেন, সোজা হয়ে বসেন, একদম মজবুত ভাবে, স্টেজে ঘুমাইলেই জনগণ ঘুমাবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, হযরত সুলাইমান সারা পৃথিবী শাসন করছেন। তিনি ফিলিস্তিন থেকে ইয়ামানের রানী সাবার রানী বিলকিসকে পত্র লিখছেন। পত্রটি সুলাইমানের পক্ষ থেকে। শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলু আলাইয়া, আমার বিরোধিতায় তোমরা ঔদ্ধত্য প্রদর্শন করো না, ওয়াতুনি মুসলিমিন, বরং ঈমান এনে আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে আমার কাছে ফিরে আসো, বলেন সুবহানাল্লাহ। তা সুলাইমান পয়গম্বরের কাছে যারা ঈমান আনছে, ওই ঈমানদারদের পরিচয় কি ছিল? মুসলিম। কি পরিচয় ছিল? মুসলিম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, ইসলামকে বিজয়ী করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তখন থেকে যারা এখন পর্যন্ত ঈমান এনে রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করেছে, তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যারাই দ্বীন মানবে, তাদের চূড়ান্ত পরিচয় তারা মুসলিমিন। পরিচয় কি? মুসলিমিন। কোন টেরিটরি, কোন ভূখণ্ড, কোন সমাজ আমাদেরকে অন্য পরিচয় দিতে পারবে না। এখানেই হচ্ছে ইসলামী জাতীয়তাবাদ আর প্রচলিত জাতীয়তাবাদের মধ্যে মৌলিক পার্থক্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মুসলিম রাষ্ট্রগুলো ৫৭টা ভাগে ভাগ হইল। কটা ভাগে? প্রত্যেক ভূখণ্ডের মুসলিম তার অঞ্চলের পরিচয়ে পরিচিত হলো। যেমন বাংলাদেশে যারা বাংলাদেশি, পাকিস্তানে যারা পাকিস্তানি, আফগানে যারা আফগানি, ইরানে যারা ইরানি, ইরাকে যারা ইরাকি। এই জাতীয়তাবাদের বিষ বাষ্প মুসলমানদেরকে শক্তিহীন করার চেষ্টা করেছে। সারা পৃথিবীর মুসলমানের একটাই পরিচয়, আমরা মুসলমান। পরিচয় কি? এই পরিচয় কে দিয়েছেন? এর বাইরে মুসলমান অন্য কোনো পরিচয়কে লালন করতে পারে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর হাবিবের উম্মতের পরিচয় কি? আহারে কি বুঝাই? মুসলিমিন বলতে পারেন, বাংলায় মুসলমান, ঠিক না? এই পরিচয়ের বাইরে কোনো পরিচয় দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান ৮৪ নম্বর আয়াতে বলেন, আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, আর ঈমান এনেছি আমাদের উপর যা নাজিল হয়েছে সেই কোরআনের উপর। সুবহানাল্লাহ বলেন। এবং যা নাজিল হয়েছে পূর্বে ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইসহাকের উপর, তার বংশধরদের উপর, তাদের বংশধরদের উপর, এবং যা প্রদান করা হয়েছে মূসাকে, ঈসাকে এবং অন্যান্য নবীদেরকে যারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তারা কালেমার দাওয়াত দিয়েছেন। এই ক্ষেত্রে তাদের কারো মধ্যে আমরা তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন। আর আমরা হচ্ছি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, আমরা হচ্ছি মুসলিমুন। বলেন সুবহানাল্লাহ। এটাই আমাদের পরিচয়। এটাই কি উম্মতে মুহাম্মদের পরিচয়? কি? মুসলিমুন, আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৬৪ নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম
আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবদেরকে বলুন, যারা আসমানি কিতাবগুলোতে বিশ্বাস রাখতো তাদেরকে বলুন, আসো একটি কথায় আমরা ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও মানি তোমরাও মানতে পারো। সেটা কি? আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। আল্লাহ পাক বলেন, আহলি কিতাব যদি কথা থেকে মুখ ফিরিয়ে নেয়, ইমানদাররা তোমরা বলে দাও, ফাকুলু শাহাদু, সাক্ষ্য থাকো তোমরা, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয় উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। অতএব কেউ যদি রাজনৈতিক ধান্দাবাজি করতে যাইয়া সংখ্যালঘু হিন্দুদের ভোট পেতে বলে কে মুসলিম কে অমুসলিম, এইটা বড় পরিচয় না, আমরা বাঙালি, তার কথাটা কোরআনের সাথে সংঘর্ষ হয় কিনা বলেন? হয়। এই কথা অনেক নেতা বলছে কিনা? কেন বলছে? 2-4টা হিন্দু ভোট পাওয়ার জন্য। তাইলে কি তাদের কাছে ইসলাম ও ইমানের চেয়ে রাজনীতিটা বড় হয়ে গেল? আমরা তাদের কথায় বিভ্রান্ত হব না। আমাদের সব কিছু সারা দুনিয়া এক পাল্লায় দিল, আমাদের কাছে ইসলাম বড়। আমরা মুসলিম, এই পরিচয় থেকে আমরা এক মুহূর্তের জন্য এই পরিচয়কে ভুলতে পারি না। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে যথাযথ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখন মুসলিম কিভাবে হব ব্যাখ্যা তো জানতে হবে না? মুসলিম শব্দের অর্থ আসলামা ইউসলিমু, ইসলাম থেকে মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি ঈমান আনার পরে পূর্ণ আনুগত্য প্রদর্শন করলো তাকে বলা হয় মুসলিম। সুবহানাল্লাহ, তাকে বলা হয়। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস করে ঈমান আনবে, অতঃপর রাসূলুল্লাহর দ্বীনের সমস্ত বিধানকে মেনে নেবে আল্লাহর আনুগত্য প্রদর্শনের জন্য, সেই লোকটার নাম মুসলিম। ইসলাম হচ্ছে আত্মসমর্পণ, ইসলাম হচ্ছে আনুগত্য। ঈমান আনার পরে আল্লাহর বান্দা আল্লাহর কোনো নির্দেশ মানার ক্ষেত্রে কি, কেন, কিন্তু, যদি প্রশ্ন করার অধিকার রাখে না। বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্য গ্রহণ করা হচ্ছে ইসলাম। যে ব্যক্তি মুসলিম সবচেয়ে পূর্ণ আনুগত্যশীল, আত্মসমর্পণকারী, ঈমান আনার পরে আল্লাহর সমস্ত বিধানকে যে মস্তক পেতে মেনে নিবে, তারই নাম মুসলিম। সুবহানাল্লাহ। ঈমান আনার আগে না পরে? ঈমান আনার পরে। তার মানে যার ঈমান নাই তার নামাজ না, রোজা না, ঠিক কিনা? তার দাড়ি আর ছাগলের দাড়ি কোনো পার্থক্য? কিন্তু ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু তাকে পূর্ণ আনুগত্যশীল মুসলিমে পরিণত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে জাতির জনক হযরত ইব্রাহিমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আনুগত্য বা আত্মসমর্পণের স্বরূপ কি, কি রকম আত্মসমর্পণ, কিভাবে আল্লাহর কাছে করতে হয়। এই শিক্ষা আল্লাহ কাটটা তুলে ধরছেন। জাতির জনকের নাম কি? আরো জোরে। আজে বাজে কথায় কান দিবেন না। মুসলমান জাতির জনক হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির জনক বা জাতির পিতা মানতে পারে না। আমাদেরকে অনেক কথাই শুনতে হয়েছে, ঠিক না? অনেক কথা বরদাস্ত করতে হয়েছে। আর এই কথাগুলো যারা চাপিয়ে দিতে চেয়েছে, আল্লাহর পক্ষ থেকে তারা গজব খরিদ করেছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি ছিল বর্তমান ইরাকের বাবেল। ইরাকের এখন মানচিত্রে বাবেল নামে কোনো জায়গা নাই। ওই জায়গার বর্তমান নাম বেবিলন। কি নাম? বেবিলন।
বাবেল নামে কোনো জায়গা নাই। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন, ধীরে ধীরে বড় হলেন। পুরা দেশে আশপাশে সব ছিল নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী, অগ্নি পূজারী, প্রকৃতি পূজারী, মূর্তি পূজারী। আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার একটা মানুষও ছিল না। একদিন তিনি দাঁড়িয়ে আছেন, ওনার পাশে মূর্তি পূজারী, নক্ষত্র পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী সব দাঁড়ায় আছে, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশ পেনে তাকিয়ে দেখলেন উজ্জ্বল তারকা। তিনি বললেন, এটা আমার রব। যখন তা ম্লান হয়ে গেল, তিনি বললেন, অবশ্যই ম্লানশীল কোনো নাকেশ সত্তা তাকে ইব্রাহিম রব মানতে পারে না। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে না, যতক্ষণ তিনি নক্ষত্রকে রব মানছেন ততক্ষণ কি শিরক হয় নাই? কথা বলেন। এখানেই বুঝার বিষয়। আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত লাভের আগে বা পরে শিরক কুফর তো দূরে থাক, একটা কবিরা সগীরা গুনাহ করেন নাই। এই বিশ্বাস ইসমতে আম্বিয়া, এই বিশ্বাস যার থাকবে না সে মুসলমান হইতে পারে না, সে নির্ভেজাল মুনাফিক। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের। আল্লাহর নবীগণ শিরক কুফর তো দূরে থাক, কবিরা সগীরা গুনাহ থেকেও পবিত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। তো ব্যাখ্যা কি? তিনি যে নক্ষত্রকে বললেন এটা আমার রব, এই জন্যই নিজে নিজে বাংলা কোরআন শরীফের তরজমা পড়লে আলেম হওয়া যায় না, মাদ্রাসায় পড়তে হয়, তাফসীর পড়তে হয়। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নক্ষত্রকে বলেছেন এটা আমার রব, এটা তার বিশ্বাস ছিল না। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা। তিনি বলেছেন, হাযা রাব্বি ফি জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায় নয়। যখন নক্ষত্রটা ডুবে গেল, তিনি আঙ্গুল দিয়া দেখায় দিলেন, এমন জিনিসটা রব মানো যার উপর আরো শক্তিশালী আছে, এটা রব হতে পারে না। এটা রব হতে, সুবহানাল্লাহ। তারপরে দেখলেন চাঁদ। কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আকাশে চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন এটা আমার রব, তার ধারণা নয়। তখন ছিল সামনে চন্দ্র পূজারীরা। তিনি বললেন, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন, দেখো কেমন জিনিসকে তোমরা রব মানো, যেটা ম্লান হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, এইরকম কোনো কিছু কি ইব্রাহিম রব মানতে পারে না। যদি ইব্রাহিমকে তার রব হেদায়েত না করতেন, তিনিও তোমাদের মতো পথভ্রষ্ট হয়ে যেত, বলেন নাউজুবিল্লাহ। সকালবেলা দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য দেখলেন, সমুজ্জ্বল সূর্য দেখে বললেন এটা আমার রব, এটা সবচেয়ে বড়। ওনার ধারণা না সূর্য পূজারীদের ধারণায়? সূর্য পূজারীরা তোমাদের ধারণা এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন, দেখো এটা রব হইতে পারে না। তোমরা আল্লাহর সাথে যেগুলোকে শরীক করো, ওই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো এইবার আমার রবকে, আমি কার উপর ঈমান আনছি, শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী
فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سبحان الله পড়েন আপনারা পড়েন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين